২০২৬ সালের মকর সংক্রান্তি ১৪ই জানুয়ারি বুধবার পালিত হবে। কারণ এই দিন দুপুর ৩:১৩ সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে, যা পৌষ সংক্রান্তি, পিঠে উৎসব ও বাস্তু পূজার জন্য শুভ। এবং এই দিনে গঙ্গা স্নানের জন্য সকাল ৯:০৩ থেকে ১০:৪৮ পর্যন্ত শুভ সময় রয়েছে। আজ আমি আপনাদের এমন একটি দিনের কথা বলবো, যে দিনটা আমরা অনেক বছর ধরে পালন করে আসছি, কিন্তু খুব কম মানুষই জানে এই দিনের গভীর অর্থটা আসলে কি। আমি বলছি মকর সংক্রান্তির কথা। মকর সংক্রান্তি মানে শুধু পিঠেপুলি, শুধু উৎসব, শুধু ছুটি, এগুলো এর বাইরের দিক। শাস্ত্র বলছে এই দিনটা আসলে মানুষের জীবনের দিক পরিবর্তনের দিন। প্রথমে বুঝেনি সংক্রান্তি শব্দের অর্থ কি। সংক্রান্তি শব্দের অর্থ কি। সংস্কৃত ভাষায় সংক্রান্তি মানে পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন। শাস্ত্র অনুযায়ী যখন সূর্য এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলা হয়। বছরে এমন সংক্রান্তি ১২টি, কিন্তু এর মধ্যে মকর সংক্রান্তি আলাদা, কারণ এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, আর এখান থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ যাত্রা। শাস্ত্রে একটি কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, দক্ষিণায়ন হল দেবতাদের রাত্রি, উত্তরায়ণ হল দেবতাদের দিন। অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে দেবতাদের দিন শুরু হয়। এখন প্রশ্ন আসে, দেবতাদের দিন শুরু হওয়া মানে কি? এর আধ্যাত্মিক অর্থ হল এই সময় থেকে আলো বাড়তে শুরু করে, দিন বড় হয়, রাত ছোট হয়। শাস্ত্রের ভাষায় আলো মানে জ্ঞান, আর অন্ধকার মানে অজ্ঞতা। মকর সংক্রান্তি তাই শুধু সূর্যের দিক বদল নয়, এটা অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার সূচনা। মহাভারতের একটি ঘটনা এখানে খুব গুরুত্বপূর্ণ। ভীষ্ম পিতামহ, যিনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে শরশয্যায় শুয়ে আছেন, কিন্তু তখনও মৃত্যুবরণ করছেন না। কেন? কারণ তিনি অপেক্ষা করছিলেন উত্তরায়ণের জন্য। শাস্ত্র বলে উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মা মুক্তির পথে অগ্রসর হয়। এই একটি ঘটনাই প্রমাণ করে শাস্ত্রে মকর সংক্রান্তিকে কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এবার আসি গঙ্গা স্নানের কথায়। মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ মানুষ ভোরবেলায় গঙ্গা, যমুনা বা পবিত্র নদীতে স্নান করে। পদ্মপুরাণে বলা হয়েছে, মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কিন্তু শাস্ত্র শুধু আচার শেখায় না, শাস্ত্র ভাবনাও শেখায়। এই স্নান মানে শুধু শরীর পরিষ্কার নয়, এর গভীর অর্থ হল নিজের ভেতরের পাপ, অহংকার, হিংসা, লোভ ধুয়ে ফেলার চেষ্টা। জল এখানে প্রতীক শুদ্ধতার। মকর সংক্রান্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দান। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যা দান করা হয় তা কখনো নষ্ট হয় না, বিশেষ করে তিল দান, গুড় দান, অন্ন দান, বস্ত্র দান। স্কন্দ পুরাণে বলা হয়েছে তিল দান করলে যম যন্ত্রণা থেকে মুক্তি মেলে। কিন্তু দানের আসল শিক্ষা হল জীবনে যা আঁকড়ে ধরি সেটাই আমাদের বন্ধন হয়ে দাঁড়ায়। মকর সংক্রান্তি মানুষকে শেখায় ছাড়তে পারাই আসল শক্তি। এখন আসি তিল গুড়ের কথায়। আমরা সবাই জানি এই দিনে তিল গুড় খাওয়া হয়, কিন্তু এর পেছনের অর্থটা কি? শাস্ত্র প্রতীকের ভাষায় বলে, তিল মানে পাপ, কঠোরতা, তিক্ততা। গুড় মানে মাধুর্য, শুভতা, ভালো ব্যবহার। বার্তাটা খুব সহজ, তিক্ততা পুড়িয়ে ফেলো, মধুরতা গ্রহণ করো। এই কারণেই বলা হয় তিল গুড় খাও, মিষ্টি কথা বলো। এটা শুধু উৎসবের কথা নয়, এটা জীবনের নীতি। মকর সংক্রান্তি কৃষিভিত্তিক উৎসব। এই সময় নতুন ফসল ঘরে ওঠে, কৃষক সূর্যদেবকে কৃতজ্ঞতা জানায়। শাস্ত্রে সূর্যকে বলা হয়েছে প্রাণ, শক্তি ও চেতনার উৎস। সূর্য না থাকলে ফসল জন্মায় না, জীবন টেকে না, চেতনা জাগে না। এই কারণেই এই দিনে সূর্য পুজো করা হয়। সবশেষে একটা কথাই বলবো, মকর সংক্রান্তি কোনো সাধারণ উৎসব নয়, এটা একটা আত্মসমালোচনার দিন। সূর্য উত্তর দিকে যাচ্ছে, আপনি কি নিজের জীবনকে ভালোর দিকে নিয়ে যাচ্ছেন? অন্ধকার অভ্যাস ছেড়ে আলোর পথে হাঁটছেন তো? এই দিন আমাদের শেখায় মনকে শুদ্ধ করো, কথাকে মিষ্টি করো, আর জীবনকে একটু উন্নত করো। শুভ মকর সংক্রান্তি। এটাই শাস্ত্রের কথা। শুভ মকর সংক্রান্তি।